নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। মদ্যপ অবস্থায় অটোরিক্সা চালকের দৌরাত্ম্য, যুবককে ধাক্কা, বাড়িতে ভাঙচুর, মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত, তদন্তে পুলিশ। কালাইন বাগান রাস্তায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হত 1, জখম 2। কাছাড়ের আশাকর্মীরা বেতন বকেয়া ও দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের দাবি, না হলে অনির্দিষ্টকালের গণ আন্দোলন। কুয়েতে নেশা সামগ্রী সহ নিজ বাড়ি থেকে আটক 10,323 চাকুরিচ্যুত এক শিক্ষক। কাঠিগড়া পুলিশের বড় সাফল্য, 126 গ্রাম হেরোইন সহ 2 মাদক পাচারকারী গ্রেফতার। এবারে বিস্তারিত খবর। কাছাড় জেলায় ঘুঙ্গুর এলাকায় ভেটেরিনারি সংলগ্ন এলাকায় রবিবার রাত প্রায় 9:30টার দিকে এক গুরুতর সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। অভিযোগ, রাজেশ নুনিয়া পল্টু নামে এক যুবক নিজের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকাকালীন একটি দ্রুতগতির অটোরিক্সা তাকে সজোরে ধাক্কা মারে। আহত রাজেশ নুনিয়ার অভিযোগ, অটোরিক্সা চালক কৃষ্ণ কুসুমিত মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা চালককে ঘটনাস্থলেই আটক করেন। অভিযোগ, আরও ওই ঘটনার পর রাতেই অভিযুক্ত চালক ও তার কয়েকজন সহযোগী আহতের বাড়িতে গিয়ে হইচই ও ভাঙচুর চালায়। এই সময় আহতের ভাইয়ের সুপার স্প্লেন্ডার মোটরসাইকেলও ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করা হয়। আহত রাজেশ নুনিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে অভিযুক্ত চালকও হাসপাতালে পৌঁছে চিকিৎসকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতে দেখা যায় বলে অভিযোগ। চিকিৎসা পরীক্ষায় তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতের কাছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। हमारे घरे हमारे लड़का गल मेडिकल अथी में थाना में केस खातिन के तो अखनी आगे हमारे लड़का के बाइक तूर के आके हमारे घरे गुवाहाटी से रोगी भालप लागल है। घर में आके इतना अत्याचार कर ले बाटे जो मैंने सीमा के बाहर बक्का 25-30 गोरे आयल बहुत अत्याचार कैले बाटे। यही कुसमेट टोला के, हाँ कृष्ण कुसमेट ओकर नाम है। ओकर पार्टी जितना के पठैले रहे, नेपाल है, गोपाल है, रामू हो, मंगल हो, ओकर बाद हो बाबू हो, आरो कौन कौन एकदम माने पूरा भर्ती एकदम आइल। हमनी घरे पूरा 10-10:30 बज गए है रात एकदम नीरा। हाँ हाँ, आ पानी गिरत रहे एकदम झम झम। इतना अत्याचार कैले बाटे मैंने सीमा के बाहर बाद हम फोन कैनी थाना में, जे तू थाना लेके आओ, हमनी के बहुत अत्याचार कर दिले बा। ती बोले रहो अभी हमनी जे बानी, अभी डॉक्टर इलाज होते जा। तब जाके हमारे भगिना उगिना सब कोई निकल के ओके मैंने धमका चमका कर जाए तो इतना को जनाना घरे एगो रोगी लेके गुवाहाटी हॉस्पिटल से छुट्टी होकर आयल है। কালাইন বাগান সড়কে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তাজুল ইসলাম নামক বছর 35-এর এক যুবক। সূত্র মতে রবিবার ছিল কালাইন পেঁচাচড়া সাপ্তাহিক বাজার। শাকানকার বাজার থেকে ছাগল ক্রয় করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তাজুল। আচমকাই মন্টু মুন্ডারা দ্রুত গতিতে বাইক নিয়ে প্রথমে এসে সজোরে ধাক্কা দেয় এক সীমানা দেওয়ালে। এরপর গতি নিয়ন্ত্রণ না হওয়ায় সজোরে ধাক্কা দেয় তাজুলকে। এতে ঘটনাস্থলে জীবনদীপ নিভে যায় তাজুলের। সঙ্গে সঙ্গে স্থানীয়রা 3 জনকে কালাইন FRU-তে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাজুলকে মৃত বলে ঘোষণা করেন এবং মন্টু ও বীরেনকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে উত্তেজিত জনতা কালাইন বাগান সড়ক অবরোধে বসেন দীর্ঘক্ষণ। সড়ক অবরোধের পর ঘটনাস্থলে পৌঁছান কাঠিগড়ার ওসি নবকুমার শইকিয়া। তিনি দীর্ঘক্ষণ সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা করে বিফল হলে ঘটনাস্থলে পৌঁছান কাঠিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার। শেষে তার আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক। ডাম্পার কিবা গাড়ি খুন্দা মারিছে তাজুল বাইক বা ডাম্পার গাড়ি কিবা খুন্দা মারিছে। ইও মানে গম পোৱা নাই, তেখেতৰে ফোন কৰিছে। তেখেতৰে সুধিলে ক'ৰ পৰা খবৰ পোৱা নাই, ইঞ্জামুল শব্দ কৰিছে।
নিজামুলকে ইয়াত আনিছিল নিজামুলকে ফাৰ্মাচীত চিন্তাব লগা কৰে তাৰপিছত মোৰ দোকান এখন আছিল আমি দোকান বহি থাকিলোঁ ফাৰ্মাচিষ্ট কোনে কৈছে নিজামুল হ'ব নিজামুল হকে তাক কৈছে আকবৰক কৈছে আৰু আকবৰে মোক আপোনাৰ দোকানো আছে নেকি দোকানত কি কৰে এনেই বহি আছে নে নে দোকানে নিজা নিজা আকৌ সেইটো ক'ব লগা মানে চচিয়েল ৱৰ্কাৰ কৈছে কি দোকান আছে চব কিবাটো ক'ত আছে মানে দোকানীও হয় দোকান ইউনিভাৰ্চিটি নাই আৰু ছ'চিয়েল ৱৰ্ক কৰে এতিয়া পাৰ্মানেণ্টলি দোকান হয় চচিয়েল ৱৰ্ক মানে মাজে মাজে কৰে আৰু ৰেচন দোকান ৰেচন দোকান ৰেচন দোকান লোকে কওঁ তাৰপাছত আমি দোকানখন বন্ধ কৰিছোঁ বন্ধ কৰি দিছোঁ বন্ধ কৰাৰ পাছত আমি আহি দেখিছোঁ দুজন মানুহ প্ৰথমত গেইটত মানে শ্বাস আহিছে গৈছে যেখানে চেণ্টাৰ পঠাইছে সিহঁতৰ নাম নাই নাই এক্সিডেণ্ট ক'ত হৈছে এক্সিডেণ্টটো আমি খবৰ পাই আহিছোঁ গম পাই আহিছোঁ আমি জানা নাই এনেই এতিয়া সোধকচোন জেগাটো দেখা নাই কোন ঠাইত হৈছিলে रोड হৈছে এই যে রোড বাগান রোড বাগান ৰোড কিবা আছে নেকি কিবা ওচৰত মল অফিসের সামনে মানে বাগান ৰোডত হৈছে আৰু গম পাইছে নে ক'ত হৈছে কোন জেগাত অঁ কি হ'ল তাৰপিছত দেখিলোঁ যে সাধু আসাম আশা কর্মী কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এক স্মারকলিপি করে আসামের মুখ্যমন্ত্রীর নিকট দীর্ঘদিনের বকেয়া ও বিভিন্ন দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে আশাদের চাকরি নিয়মিত করে স্থায়ী করার দাবি, প্রত্যেক আশার মাসিক বেতন 26,000 টাকা নির্ধারণের অনুরোধ করা হয়েছে। তাছাড়া সরকারি পোর্টালে কাজ করার উপযোগী নয় বর্তমান মোবাইল ফোন বদল করে উন্নত স্মার্টফোন প্রদান, পোলিও ক্যাম্পিংয়ের ভাতা দৈনিক 75 থেকে 300 টাকা করার দাবি করা হয়। মুখ্যমন্ত্রীর ঘোষিত স্কুটি প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং সমস্ত বকেয়া সম্মানী তৎক্ষণাৎ পরিশোধেরও দাবি তোলা হয়। স্মারকলিপিতে রাজ্য সরকারের 7 দিনের মধ্যে ন্যায্য ব্যবস্থা না হলে শান্তিপূর্ণ অনির্দিষ্টকালের গণ আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। কমিটি প্রশাসনের দ্রুত সদিচ্ছা ও সহানুভূতিপূর্ণ সিদ্ধান্ত কামনা করেছে। আমরা আজকে কতবার যে মেমোরিনাম দিছি এটা তো কোয়ার সীমা নাই, কিন্তু সিএম স্যারে আমরা কথা তো শুনোই না। আমরা যেরকম কষ্ট করি চলরাম বা আমরা কিছু করলাম, খালি কাজও করো, কাজের বোঝা বাড়িয়ে দিতেছে, তাহলে কি স্যাররা কইরাম বারবার মিডিয়া তো ইয়া রিকোয়েস্ট করলাম, স্যার আমরা পেমেন্টটা 5 তারিখ বকায়া আপনি বন্ধ রাখছই, এটা আমরা জিনিসটা ক্লিয়ার করই, নাইলে আমরা বহুত কষ্টই আছি। হ্যাঁ, এরপরে স্যারে বুটোর আগে কইলে আমরা কিতা দিমু, স্কুটি দিমু। हैं अप एंड डाउन सर बोला करेगा आशा सुपर बाजार। अब कहाँ है, हम लोग का स्कूटी भी नहीं है, हम लोग काम करते वो भी पैसा नहीं है। बाद में हम लोग का जो वो परमेंट करिए, हम लोग का 26,000 जो है वो परमेंट करिए, हम लोग का सैलरी दीजिए। दूसरा नंबर हम लोग का हेल्थ के लिए वो भी पैसा बढ़ाइए, और काम करते वो भी क्लियर करे। और सर तो सब कुछ बताए सर, हम क्या बोलेंगे, सर को बोलते बोलते हम लोग थक गया, फिर भी सर एक बार भी हम लोग का बारे में नहीं सोचते। पूरा आसाम का एक ही प्रॉब्लम है, काम करो पैसा नहीं। पूरा 5 महीना हो गया फिर भी पैसा नहीं है, तो आशा लोग कैसे काम करे। फिर 2 दिन बाद बोल रहे हैं हॉस्पिटल में, बोल रहे हैं अभी मोबाइल से हम लोग जितना पेमेंट करते हैं सब काम जो करता है कागज में लिखते हैं सब मोबाइल ही करने के लिए। इसीलिए अभी जो सर जो मोबाइल दिया था 2-2.5 साल पहले, वो मोबाइल तो खराब हो गया। इसीलिए सर हम लोग काम करेंगे, आप अच्छा मोबाइल दो तो अच्छा काम करेंगे। काम मोबाइल तो है बहुत कमती दाम है, दो अभी किसी का खराब हो गया, किसी का डिस्प्ले नहीं है, इतना कमती दाम का मोबाइल है, 2 दिन ही ज़्यादा खराब होता है। तो आप दूसरा मोबाइल भी दीजिए, हम लोग का पैसा भी दीजिए, हम लोग ठीक रहेंगे तो हम लोग एरिया भी काम करेंगे। और काम तो करते ही जा रहे, काम करेंगे क्या, काम तो करते ही जा रहे। अपना दाबी तो ना माना है, दाबी नहीं मानने से ऊपर से भी आंदोलन करेंगे हम लोग, अन्नासान में बैठेंगे, खाना उना कुछ नहीं खाएंगे, पूरा हम लोग मतलब मिट जाएंगे खाना खा के, लेकिन हम लोग का पैसा चाहिए, नहीं तो ये स्टेप लेंगे। सर को हम बोल रहे, सर को पूरा 100% बोल रहे, हम लोग काम बंद कर देंगे। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস
আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোজে। খোয়াই তাঁত চৌমুনি এলাকায় বাসিন্দা পল্লব গোপ নামে এক চাকুরিচ্যুত 10,323 শিক্ষকের বাড়িতে আজ হানা দেয় পুলিশ। তল্লাশিতে নেশা জাতীয় অ্যাসকফ উদ্ধার হয়। পুলিশ তাকে নেশা সামগ্রী সহ গ্রেফতার করে নিয়ে আসে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা লিপিবদ্ধ হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, পল্লব গোপ পিতা প্রতাপচন্দ্র গোপ চরবনকি ওর বাড়িতে অনেক অ্যাসকপ সিরাপ মজুত রাখা আছে। সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা অথরিটিকে সেটা ইনফর্ম করি। অথরিটির নির্দেশ অনুসারে ডিএসপি ক্রাইম সমীর রায়, ডিসিএম কিশোরদেব বর্মা এবং অন্যান্য উইটনেসরা আসে। সবাই আসার পরে আমরা এনডিপিএসের যে প্রসিডিউর সেই প্রসিডিউর অনুযায়ী যে পল্লব গোপ ওনার বাড়িতে প্রবেশ করে ওনাকে পাই এবং ওনার ঘরে 43টি অ্যাসকপ সিরাপ আমরা উদ্ধার করতে সামর্থ্য হই। এই যে সিরাপগুলি আমরা এখন সিজ করেছি ইন্ডিপেন্ডেন্স উইটনেস এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে। এনডিপিএসের যে রুলস সে অনুসারে এখন আমরা এই যে সিজ করা জিনিসগুলি থানাতে নিয়ে যাব এবং এই যে পল্লব গোপ ওনার এগেনিস্টে একটা আমরা স্পেসিফিক একটা সুমোটো কমপ্লেন সাবমিট করব যাতে তার উপযুক্ত শাস্তি হয়। কাছাড় জেলার কাঠিগড়া থানায় পুলিশের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য মিলেছে। সোমবার 6 নম্বর জাতীয় সড়কের কাঠিগড়া চৌরঙ্গি এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে 10টি প্যাকেটে থাকা মোট 126 গ্রাম হেরোইন, 2টি মোবাইল ফোন এবং AS07Q9101 নম্বরের একটি সুইফট গাড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে 2 অভিযুক্ত মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া 2 ব্যক্তি হলেন তেজপুরের বাহারুল ইসলাম এবং শোনিতপুরের আমিনুল হোসেন। কাঠিগড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আচিনব কুমার সুইকিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই শামান আলী মজুমদার, এসআই জ্যোতিষ নাথ সহ থানার একটি বৃহৎ পুলিশ দল। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করা হয়। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।